হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিক, আরও একটা নতুন টপিক আমরা এনেছি। শিখে আমার মন ভরে গেছে, বইটি পড়ে তার মন ভরে গেছে, বিরিয়ানি খেয়ে তাদের মন ভরে গেছে, তার গেম খেলে মন ভরে গেছে, গল্পটি শুনে মন ভরে গেছে। সো কিছু কোনো কাজ করে মন ভরে গেছে, এই যে করে মন ভরে গেছে। দেখো শিখে এ, পড়ে এ, খেয়ে এ মন ভরে গেছে, এ কথাটা আসছে এ। তার গেম খেলে এ, খেলে ভার্বের সঙ্গে এ কথাটা আসছে। শুনে মন ভরে গেছে, শুনে। আমরা প্রত্যেকেই জানি এই এ কথাটা আসা মানে ভার্বের সাথে কি হবে? আইএনজি। সো চলো আগে আমরা জানবো মন ভরে গেছে এটা বলতে আমরা কিভাবে ইংরেজি লিখবো। কার মন ভরে গেছে? আমার, আই। গট এনাফ। আমি গটটা কেন ব্যবহার করেছি দেখো, আমরা যদি গেট ভার্বটা ধরি, গেট, গট, গট, আমরা এটা ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট, 2 নম্বর ফর্ম পাস্ট, 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপেল। আমরা এখানে কোনটা ব্যবহার করেছি ভাববো? সেকেন্ড ফর্মটা, এইটা আমরা ভাববো না। থার্ড ফর্মটা তো দেখতে একই, কিন্তু ভাববো না। এর কারণ কি? সাবজেক্টের পরে এরকম থার্ড ফর্ম সরাসরি হয় না, ওই জন্য আমরা ভাববো এটা সেকেন্ড ফর্ম। তাহলে গট এনাফ। এবারে আমরা প্রশ্ন, গেটটা না দিয়ে গট কেন দিলাম? মন ভরে গেছে মানে অতীতের কথা বলছি। এবারে যদি একটু আগে ভরে গেছে বলি, যে কাজ একটু আগে শেষ হয়েছে হ্যাভ হ্যাজ হয়, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। যদি মনে হয় যে আমার মন ভরে গেছে একটু আগে কাজটা করার জন্য, তখন আমরা হ্যাভ হ্যাজ দেব। ফর এক্সাম্পল আমি যদি এটা করি, বইটি পড়ে তার মন ভরে গেছে, তাহলে তার মন ভরে গেছে আমরা হি বা শি, আমরা বলতে পারি হ্যাজ। হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম হয়, তাহলে গেটের থার্ড ফর্ম গট, গট এনাফ, ENOUGH, ENOUGH। তাহলে আমরা এখানে 2 রকমের টেন্স লিখেছি একই বাংলাতে। মন ভরে গেছে বলতে একবার পাস্ট টেন্স ব্যবহার করেছি, সিম্পল পাস্ট টেন্স, আর একবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে একটু আগে হয়ে গেছে। আমরা একটা কথা বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বেশিরভাগ জন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি না। হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বলা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, শুনেছে, বলেছে, দেখেছে, এই সব বলতে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার না করে আমরা সবসময় পাস্ট টেন্স ব্যবহার করি। তো তুমি প্রেজেন্ট পারফেক্ট তোমরা ব্যবহার করতেই পারো যদি মনে হয় যে একটু আগে এই কাজটা করে মন ভরে গেছে, একটু আগে হয়েছে, তখন আমরা হ্যাভ হ্যাজ দিয়ে থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি। আদারওয়াইজ তোমরা যদি সিম্পল পাস্ট টেন্সে লিখো তাও ভুল হবে না। ক্লিয়ার? তাহলে মন ভরে গেছে আমরা 2 টাইপস লিখতে পারি, একটা সিম্পল পাস্ট টেন্সে আর একটা প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট লেখা মানে একটু আগে হয়ে গেছে এটা বোঝাতে। এনিওয়ে, আমার মন ভরে গেছে, আই গট এনাফ অফ। তার মন ভরে গেছে, হি হ্যাজ গট এনাফ অফ। তাদের মন ভরে গেছে কি হবে? ডল, দে হ্যাভ গট এনাফ অফ। এটা পারফেক্টে লিখেছি। আবার যদি পাস্ট টেন্সে আমরা লিখি মানে ভরে গেছে যদি বলি, তাহলে তার গেম খেলে মন তার ভরে গেছে, তাহলে আমরা হি বা শি, আমি হি লিখছি, হি গট এনাফ, এনাফ অফ। গল্পটি শুনে মন ভরে গেছে, তার মানে কার মন ভরে গেছে আমি দিইনি, তার মানে আমার মন ভরে গেছে, এটা বলতে চাই যে গল্পটি পড়ে মন ভরে গেছে আমার। সো আই, এটা তোমরা নিজেরা করো, ঠিক আছে, আমি এটা বলবো না। এনিওয়ে চলো, আমাদের এই অংশটা প্রয়োজন নেই, আর এই অংশটা আমাদের প্রয়োজন নেই। সো দেখো, একটু আগে বলছিলাম এ কথা ভার্বের সঙ্গে আইএনজি হয়। শিখে কি হবে? শিখে লার্নিং, LEARNING। কি শিখে রাখতে পারো? ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, যা শিখে মন ভরেছে, যে শিখে যেটা মন ভরেছে সেটা। পড়ে মন ভরে গেছে, তাহলে আমরা পড়ে কি বলবো? রিডিং। কি পড়ে? এখানে দেওয়াই রয়েছে বইটি পড়ে, দ্য বুক, দ্য বুক, ফুল স্টপ।
এখানে কি করে মন ভরে গেছে? খেয়ে মন ভরে গেছে, খেয়ে, ইটিং। কি খেয়ে লেখা আছে? বিরিয়ানি, BIRYANI, ফুল স্টপ। এখানে কি করে মন ভরে গেছে তার? খেলে, প্লেইং। কি খেলে আছে? গেমস, প্লেইং গেমস, ফুল স্টপ। এটা তোমরা করবে। এবারে চলো আমরা একটু অন্যরকম দেখি সেন্টেন্সটা, আরও একটু অন্যরকমভাবে দেখব। এবারে যদি বলি শিখে আমার মন ভরে যায়নি, নি মানে কি আসে? ডিড নট। নি না মানে ডোন্ট বা ডাজেন্ট, না মানে ডোন্ট বা ডাজেন্ট, আর নি মানে ডিডেন্ট, পাস্ট টেন্স। আই ডিডেন্ট এনাফ, আই ডিডেন্ট। আচ্ছা, ডিডেন্টের পরে কি ভার্ব ইউজ করব? ওই গেট ভার্বটা, আই ডিডেন্ট গেট। চলো আমরা একটু স্পেস দিয়ে লিখি, আই ডিডেন্ট গেট। গেটটা দেখো ভার্বের 1 নম্বর ফর্ম হয়ে গেছে। এর কারণ ডু ভার্বের পাস্ট টেন্স ডিড দিয়ে দিয়েছি, ওই জন্য গট আর হয়নি, গেট। আই ডিডেন্ট গেট এনাফ অফ লার্নিং, আমার শিখে মন ভরে যায়নি। ক্লিয়ার? এখানে যদি বলি তার মন ভরে যায়নি, তো তখন আমরা এখানে হ্যাভ হ্যাজ অলরেডি আছে, তাহলে আমাদের এখানে ডিড নট আনার দরকার নেই। হ্যাভ হ্যাজ আছে মানে জাস্ট একটা নট ইউজ করব হ্যাভ হ্যাজের পরে, আমরা তখন বলবো হ্যাজ নট, হ্যাজেন্ট। এখানেও আমরা যদি বলি বিরিয়ানি খেয়ে তাদের মন ভরে যায়নি, তাহলে এখানে আমরা যদি হ্যাভ হ্যাজ ব্যবহার করি, হ্যাভ হ্যাজের পরে নট বলবো। আর যদি আমরা গট পাস্ট টেন্সে লিখি, তখন আমরা ডিড নট গেট বলবো। ক্লিয়ার? তাহলে এখানে করো দে হ্যাভ এন্ট। এখানে দেখো গট আছে, হি গট, তাহলে গটটাকে পাস্ট করলে যে তার গেম খেলে মন ভরে যায়নি, তাহলে নি বলতে আমরা এখানে পাস্ট টেন্স যদি লিখি, তাহলে নি বলতে ডিড নট, ডিডেন্ট। আর তখন কি আর গেটের পাস্ট গট রাখবো? না, তখন আমরা এটা পাস্ট টেন্স ডিড অলরেডি রেখেছি, তখন আমরা দেখো না, এটা আমি বলছি আর একবার দেখো, গেট গট গট। তাহলে আমি পাস্ট টেন্সটা যখন এখানে রেখেছিলাম গট, কিন্তু যখন আমি না বলছি, নি কথাটা বলছি ডিড নট, যখনই ডিড আমরা পাস্ট করছি তখন কিন্তু এই দ্বিতীয় ফর্মটা আর থাকবে না, তখন এই ফার্স্ট ফর্মটা হবে গেট। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে তার গেম খেলে মন ভরে যায়নি, হি ডিডেন্ট গেট এনাফ অফ প্লেইং গেমস। এটা হলো, আমরা নট দেখলাম মন ভরে যায়নি। এবারে আমরা যদি জিজ্ঞাসা করি শিখে কি আমার মন ভরে গেছে, কি জিজ্ঞাসা যদি করি শিখে কি আমার মন ভরে গেছে, তাহলে আমরা এখানে হেল্পিং ভার্ব কি আনবো? ডিড আনবো। কারণ আমরা জানি সিম্পল পাস্ট টেন্সকে যদি আমরা জিজ্ঞাসা করি বা না বলি, ডিড আসে। যেমন একটু আগে আমি না বলতে ডিড নট দিচ্ছিলাম, এইরকম যখন আমি জিজ্ঞাসা করব সেন্টেন্সটা, একটা হেল্পিং ভার্ব লাগবে সাবজেক্টের আগে, তখন আমরা এখানে ডিড ব্যবহার করব। আমাকে তোমরা কমেন্ট করে জানাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে, এটা জানার জন্য, যারা জানো না। সো আমরা হেল্পিং ভার্ব ডিড আনলাম, কারণ সাবজেক্টের আগে আমাদের হেল্পিং ভার্ব বসাতে হয় জিজ্ঞাসা করতে গেলে কোনো বাক্য। তাহলে আই গট, এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই, ওই জন্য আমাদের পাস্ট টেন্সে আছে যেহেতু ডিড আমরা আনবো হেল্পিং ভার্ব। যখনই ডিডটা হেল্পিং ভার্ব আনছি পাস্ট, তখন গট থাকবে না, গটটা তখন প্রেজেন্টে হয়ে যাবে গেট। ডিড আই গেট এনাফ অফ লার্নিং, আমার কি শিখে মন ভরে গেছে। নেক্সট, তার কি পড়ে মন ভরে গেছে, যদি জিজ্ঞাসা করি বইটি কি পড়ে তার মন ভরে গেছে, তাহলে এখানে হেল্পিং ভার্ব অলরেডি হ্যাজ আছে। পারফেক্টে যদি লিখি আমাদের হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব থাকে, সেটা আগে বসিয়ে দেবে। হ্যাজ হি গট এনাফ অফ রিডিং দ্য বুক, তার কি মন ভরে গেছে। নেক্সট, এখানেও তাদের কি মন ভরে গেছে বিরিয়ানি খেয়ে তাদের কি মন ভরে গেছে জিজ্ঞাসা করছে। তাহলে যখন আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখছি হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব থাকে, সেটা আগে বসিয়ে দেবে, দিলে জিজ্ঞাসা হয়ে যাবে। হ্যাভ দে গট এনাফ অফ ইটিং বিরিয়ানি, তাদের কি বিরিয়ানি খেয়ে মন ভরে গেছে। নেক্সট দেখো, তার গেম খেলে মন ভরে গেছে, এটা যদি বলি তার কি গেম খেলে মন ভরে গেছে,
তাহলে জিজ্ঞাসা করছি মানে দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের কোনো হেল্পিং ভার্ব থাকে না। প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্ব ছিল হ্যাভ হ্যাজ, আমরা সাবজেক্টের আগে হ্যাভ হ্যাজ বসাচ্ছি, কিন্তু পাস্ট টেন্সের কোনো হেল্পিং ভার্ব থাকে না। এই জন্য আমাদের হেল্পিং ভার্ব আনতে হয় ডিড পাস্ট টেন্সের, আর প্রেজেন্ট টেন্সের ডু। তাহলে এটা তো পাস্ট টেন্সে লেখা আছে, তাহলে এদের হেল্পিং ভার্ব কি আসবে এখানে জিজ্ঞাসা করতে গেলে? ডিড, পাস্ট টেন্সে ডিড। তাহলে ডিড হি, যখনই ডিড আমরা পাস্ট টেন্স করে দিচ্ছি তাহলে গটটা কি আর পাস্ট টেন্স থাকবে? তখন আগে চলে আসবে 1 নম্বর ফর্ম গেট। ডিড হি, হিটা স্মল লেটার হবে তখন। ডিড হি গেট এনাফ অফ প্লেইং গেমস, তার কি গেম খেলে মন ভরে গেছে? না, তার গেম খেলে মন ভরেনি। হি ডিডেন্ট এনাফ, না তার গেম খেলে মন ভরেনি। হি ডিডেন্ট গেট এনাফ অফ প্লেইং গেমস। সো এই সেন্টেন্সটা তোমরা কমেন্ট করে জানাও। 3 টাইপ সেন্টেন্স লেখো। গল্পটি শুনে মন ভরে গেছে একটা লেখো, আর একটা ইন্টারোগেটিভ করো, গল্পটি শুনে কি মন ভরে গেছে তোমার? আর একটা লেখো, গল্পটি শুনে তোমার মন ভরে যায়নি বা আমার মন ভরে যায়নি। নেগেটিভ করো, ইন্টারোগেটিভ করো এবং সিম্পল সেন্টেন্সে তোমরা অ্যাসার্টিভে করো। সো কেমন লাগলো টপিকটা আমাকে বলো, আর তোমাদের কি কি গ্রামারের টপিক প্রয়োজন A to Z ধরে ধরে আমি এখানে দেখাবো। সো লেট মি নো, ওকে? সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাস আবার দেখা হবে। বাই বাই।